আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেট নিয়ে। দেখুন, আমি দেখাচ্ছি স্ক্রিনে, যাদের কাছে এইরকম পুরনো দিনের হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কি কি আলোচনা হবে? প্রথমত আমরা আলোচনা করব এই পুরনো বার্থ সার্টিফিকেটটিকে কি করে আমরা ডিজিটালাইজড করব। এখন কিন্তু বিভিন্ন জায়গায় এই পুরনো বার্থ সার্টিফিকেট নিচ্ছে না, সব জায়গায় বলছে ডিজিটালাইজড করতে হবে। এই ডিজিটালাইজ করতে কত খরচ, বা এই ডিজিটালাইজড আপনারা কি করে করবেন, বা যদি পুরনো বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে আপনারা কিভাবে ডিজিটালাইজড করবেন, বা যদি এই বার্থ সার্টিফিকেটে পুরনো বার্থ সার্টিফিকেটে কোনো ভুল থাকে, মানে বাবার নামের স্পেলিং মিস্টেক থাকে, বা বাবার নাম ভুল থাকে, মায়ের নাম ভুল থাকে, আপনার নামের স্পেলিং ভুল থাকে, তাহলে সেটা কি করে সংশোধন করবেন, এবং সংশোধন করার সময় একই সাথে সেটাকেও কিন্তু ডিজিটালাইজড করা যায়। এই সম্পূর্ণ কিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে। এইরকম অনেক কমেন্ট আমার ভিডিওতে এসছে, যখন আমি ডিলে বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম, আপলোড করেছিলাম, তো তখন অনেকে কমেন্ট করেছিল এই বিষয়গুলো নিয়ে। তো আমি এই বিষয়গুলো নিয়ে অতটা জানতাম না, তার জন্য আমি অনেককে রিপ্লাই দিয়েছিলাম যে আমি দুদিন পরে আপনাদেরকে জানাচ্ছি। তো যারা পঞ্চায়েত অফিস বা এসডি অফিসে বার্থ সার্টিফিকেটের কাজটি করেন, আমি তাদের সাথে কথা বলার পরে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ জানতে পারলাম। তাই এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে পরে কিন্তু আপনাদের খুব কম সময়ের মধ্যে এবং ধরতে গেলে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজটি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ম্যানুয়াল বা পুরনো বার্থ সার্টিফিকেট যাদের কাছে আছে সেটাকে কিভাবে ডিজিটালাইজড করবেন, এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। এই পুরনো বার্থ সার্টিফিকেটটা সবার আগে দেখতে হবে যে এই পুরনো ম্যানুয়াল যে বার্থ সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেটা কোথা থেকে ইস্যু হয়েছে, অর্থাৎ এর সাব রেজিস্ট্রার কে। প্রত্যেকটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে আগে দায়িত্ব দেওয়া ছিল, আগেকার দিনে দায়িত্ব দেওয়া ছিল যে সেই পঞ্চায়েতের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করবে তাদের বার্থ সার্টিফিকেট দেবে গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি। আগেকার দিনে কিন্তু হসপিটাল থেকে দেওয়া হতো না। তার জন্য আপনাদের পুরনো বার্থ সার্টিফিকেটের নিচে দেখবেন সাব রেজিস্ট্রার হিসাবে কোনো না কোনো পঞ্চায়েত বা কোনো না কোনো মিউনিসিপ্যালিটির সাব রেজিস্ট্রারের সই আছে। আপনাকে ডিজিটালাইজড করার জন্য ওই পঞ্চায়েত বা ওই মিউনিসিপ্যালিটি অফিসেই যেতে হবে, যেহেতু তার সমস্ত রেকর্ড কিন্তু ওই পঞ্চায়েতে আছে বা ওই মিউনিসিপ্যালিটিতে আছে। যখন আগেকার দিনে বাচ্চারা জন্মগ্রহণ করত তখন হসপিটাল থেকে তার সমস্ত রেকর্ড পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হতো। মানে যে পঞ্চায়েতের আন্ডারে যে হসপিটাল সেই পঞ্চায়েতকে, বা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তাহলে সেই মিউনিসিপ্যালিটিকে তার সমস্ত রেকর্ডগুলো দিয়ে আসতো। তো এখন যদি আপনার এই পুরনো বার্থ সার্টিফিকেটটিকে ডিজিটালাইজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ওই অফিসেই যেতে হবে। তো ওই অফিসে তো আপনি যাবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন? তার জন্য আপনাকে সাদা কাগজে একটা দরখাস্ত লিখতে হবে, টু দ্য বার্থ অ্যান্ড ডেথ সাব রেজিস্টার বলে। কি কারণে দরখাস্ত করবেন যে এরকম, আচ্ছা ছেড়ে দেন, এটা আমি একটা দরখাস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে শুধু আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা সাদা কাগজে একটা দরখাস্ত করবেন, তার সাথে পুরনো বার্থ সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন। পুরনো বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে যাবেন, তারপরে আপনার আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড, এছাড়া আপনার বাবা মায়ের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে। যদি তাদের মধ্যে কেউ মারা গিয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেট। এই সমস্ত কাগজগুলো নিয়ে আপনি ওই সাব রেজিস্ট্রারের অফিসে যাবেন, সেটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যা খুশি হতে পারে। এরপর তারা আপনাকে এগুলো ফর্মগুলো জমা নেবে, জমা নেওয়ার পরে তারা অনলাইনে আবেদন করবে। এখানে কিন্তু আপনার অনলাইনে আবেদন করার কোনো জায়গা নেই, আপনার এক্সট্রা কোনো পয়সা খরচা নেই। কিন্তু আমি যতটা জানতে পেরেছি কোনো কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে 70 থেকে 100 টাকা তারা চার্জ নিয়ে থাকে। তবুও কিন্তু ভালো, আপনাকে কোনো অনলাইনে ঝামেলা করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট খালি ডকুমেন্টস গুলো নিয়ে আপনি পঞ্চায়েতে চলে যাবেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আপনার সেই অনলাইনটা করে দেবে। আমি আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে সেই অনলাইনটা করবে। অনলাইনের প্রসেসটি দেখানোর আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, যদি কারুর এই ম্যানুয়াল সার্টিফিকেটটি হারিয়ে গিয়ে থাকে তো আপনি বুঝতে পারছেন না যে কি করবেন,
তার জন্য এই ম্যানুয়াল সার্টিফিকেটটি হারিয়ে গিয়ে থাকলে আপনি আপনার নিকটবর্তী যে থানা আছে, পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে গিয়ে একটা জেনারেল ডায়েরি করবেন, জিডি। সেই জিডির কপিটা নিয়ে প্রথমে যে ডকুমেন্টস গুলোর কথা বললাম তার সাথে এই জিডির কপিটি যদি আপনি জমা দেন, তাহলে পরেও কিন্তু আপনি একটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ডিজিটালাইজ সার্টিফিকেটটা বার করতে পারবেন। তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে যে সার্টিফিকেটটি আপনার হারিয়ে গেছে সেটার সাব রেজিস্ট্রার কে ছিল। যদি জানতে না পারেন তাহলে পরে কিন্তু আপনি বার করতে পারবেন না। যদি আপনার কাছে কোনো জেরক্স কপি থেকে থাকে তাহলে সেখানেও দেখতে পারবেন যে তার সাব রেজিস্ট্রার কে আছে। তো এইবার চলুন গ্রাম পঞ্চায়েত কিভাবে অনলাইন করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য প্রথমে জন্মমৃত্যু পোর্টালে লগ ইন করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতে দুজনার নামে আইডি ক্রিয়েট করা হয়ে থাকে। একটা হচ্ছে ডিও, যিনি গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী, আর একটা হচ্ছে পঞ্চায়েতের সাব রেজিস্ট্রার বা প্রধান, বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি। তো আমরা লগ ইন করে নিচ্ছি প্রথমে ডিও লগ ইন দিয়ে। তো ডিও লগ ইন দিয়ে বা ডাটা এন্ট্রি অপারেটরের লগ ইন দিয়ে লগ ইন করার পরে আমরা এখানটায় অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবো। আপনারা যে ডকুমেন্টসগুলো জমা দিচ্ছেন সেইটা ডিজিটাইজেশন ফর্ম এ দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে আমরা ফিল আপ করে নেব অনলাইনে। অনলাইনে ফিল আপ করার জন্য এই যে প্রথমে যে দেখুন এখানে অ্যাড নিউ অপশান আছে, এই অ্যাড নিউ অপশানে আমাদেরকে যেতে হবে। অ্যাড নিউ অপশানে যাওয়ার পরে মূল অ্যাপ্লিকেশানটি এখানে চলে আসবে। এই যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি আপনারা দেখছেন, এই অ্যাপ্লিকেশানটির এইখানেই আপনাদের সমস্ত তথ্য এখানে দিতে হবে। তথ্য দেওয়ার পরে এখানে দেখুন একটা অপশান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পুরনো একটা আছে যে ম্যানুয়াল সার্টিফিকেটটা আপনার কাছে অ্যাভেলেবেল কিনা, মানে রেকর্ড অ্যাভেলেবেল কিনা, সেটা পঞ্চায়েত থেকে ইয়েস করে দেবে। আর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, এগুলো পঞ্চায়েত দিয়ে দেবে। আর আপনার যে পুরনো বার্থ সার্টিফিকেটটি আছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে আপলোড করতে হবে, এটা অরিজিনাল। আর একটা বলেছে এই সার্টিফিকেটটা হারিয়ে গেছে কিনা। যদি হারিয়ে গিয়ে থাকে তারা যদি এই ক্ষেত্রে ইয়েস করে তাহলে পারে কিন্তু ওই জেনারেল ডায়েরি বা জিডি নাম্বারটা চাইবে, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম। তো এই জিডি নাম্বারের কপিটা এখানে আপলোড করে দিলে আপনি কিন্তু হারিয়ে যাওয়া সার্টিফিকেটটাকে একেবারে নতুনভাবে ডিজিটালাইজ সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই ফর্মটি আমাদের দেখার আর কোনো দরকার নেই, কারণ এই ফর্মটি সম্পূর্ণ পঞ্চায়েতের ব্যাপার বা মিউনিসিপ্যালিটির ব্যাপার। তারা কীভাবে আবেদন করবেন এটা দেখা মানে আমাদের বেকার সময় নষ্ট করা। তো আমি শুধুমাত্র এটুকুনি আপনাদেরকে দেখালাম। এই ফর্মটা তারা পঞ্চায়েত থেকে ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পরে এই ফর্মটি চলে যাবে সাব রেজিস্ট্রারের লগ ইনে। এরপর সেই অ্যাপ্লিকেশনটি চলে যাবে সাব রেজিস্ট্রারের লগ ইনে। সাব রেজিস্ট্রার হিসাবে গ্রাম পঞ্চায়েতের প্রধানরাই থাকেন সাব রেজিস্ট্রার। তো সাব রেজিস্ট্রারের লগ ইনে যাওয়ার পরে সাব রেজিস্ট্রার বা পঞ্চায়েত প্রধান তার একটি ডিএসসি আছে, সেই ডিএসসি দিয়ে সে আপনার অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে। তারপরে আপনি অ্যাপ্লিকেশনটি যদি মনে করেন অনলাইন থেকেও ডাউনলোড করে নেবেন সেটাও করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে পঞ্চায়েত অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি সার্টিফিকেটটি কালেকশন করবেন সেটিও কিন্তু আপনি করতে পারেন। এরপর আলোচনা করব যদি আপনার পুরনো বার্থ সার্টিফিকেটে কোনো সংশোধনের প্রয়োজন থাকে তাহলে কিভাবে সেই সংশোধন করবেন। এটা কারো কারো ক্ষেত্রে ইজি ব্যাপার হবে, আবার কারো কারো ক্ষেত্রে অনেকটাই কষ্টকর হবে। ধরুন যদি আপনার সংশোধনের এমনটা প্রয়োজন হয় যে আপনার নামের স্পেলিং এর একটা গন্ডগোল আছে বা সারনেমের গন্ডগোল আছে, ধরুন আপনার পদবি হালদার HALDER, কিন্তু আপনার অন্যান্য ডকুমেন্টসে আছে HALDAR, এইরকম সংশোধন যদি থাকে, বা কারো কারো ক্ষেত্রে নাম হয়তো কার্তিক KARTIC, কেউ কেউ লেখেন KARTIK, এইরকম ছোটখাটো যদি গন্ডগোল থাকে মানে মিস্টেক থাকে তাহলে পরে কিন্তু এটা আপনারা পঞ্চায়েতে গিয়ে বললে তারা কিন্তু সংশোধন করে দেবে। তো পঞ্চায়েত থেকে আমি যখন পঞ্চায়েতে যারা সাব রেজিস্ট্রার বা পঞ্চায়েতে যারা বার্থ সার্টিফিকেট ইস্যু করেন বা এসডি অফিসে ইস্যু করেন, আমি তাদের সাথে কথা বলার পরে তারা এই সংশোধনের ব্যাপারে কিন্তু এই কথা জানালো, ছোটখাটো সংশোধন। কিন্তু যদি দেখা যায় নামটাই পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন ধরুন আপনার নাম হয়তো রবিন কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট আছে নবীন, RABIN, তার বদলে আছে NABIN। বা ধরুন আপনার নাম হচ্ছে বিষ্ণু রায়, আপনার অন্যান্য ডকুমেন্টসে আছে বিষ্ণু পদ রায়। তো এই বিষ্ণু আর বিষ্ণু পদকে যদি করতে হয় তাহলে মাঝখানে একটা পদ বসাতে হচ্ছে, এটা কিন্তু একটা বড় মিস্টেক। এটাকে যদি আপনারা সংশোধন করতে চান তাহলে কি করবেন, তাহলে আপনাদেরকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে কোর্ট থেকে এফিডেভিট করাতে হবে। এছাড়াও আপনাকে পেপারে বিজ্ঞাপন দিতে হবে। সেটা যে কোনো নিউজ পেপারে দিলেও কিন্তু হবে না, মানে যেমন আনন্দবাজার, বর্তমান
বা এরকম বড় বড় যে নিউজ পেপারগুলো আছে সেখানে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দিয়ে সেই বিজ্ঞাপনের কপি এবং কোর্টের এপিডোপিট এইগুলো নিয়ে আপনাকে পঞ্চায়েত অফিসে গেলে তারাই কিন্তু সংশোধন করে দিতে পারবে। একই সাথে সেটা সংশোধনও করে দেবে এবং আপনারা ডিজিটালাইজ সার্টিফিকেটও পেয়ে যাবেন। তো যাই হোক, এইটুকুনি আজকে বলার ছিল। পুরনো বার্থ সার্টিফিকেট সংশোধন করার কিন্তু সমস্ত রাস্তা আমি আপনাদেরকে বলে দিলাম। এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে পারে কিন্তু আপনাদের পুরনো বার্থ সার্টিফিকেটটাকে আপনারা খুব সহজে ডিজিটালাইজ করতে পারবেন। আমার মনে হয় প্রত্যেকের বার্থ সার্টিফিকেট, যাদের অলরেডি বার্থ সার্টিফিকেট আছে তাদের প্রত্যেকের কিন্তু ডিজিটালাইজড বার্থ সার্টিফিকেট করে নেওয়া উচিত। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট করতে কেউ তো একদমই ভুলবেন না। আপনারা আমার সমস্ত ভিডিওতে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে যত কমেন্ট এসছে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে ধরে ধরে রিপ্লাই দিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।